দেখো, আজ আমরা চলে এলাম সোদপুরে সঞ্জয়দার সাথে দেখা করতে। শুনেছি সঞ্জয়দা ইউটিউবে ভিডিও বানানো শেখায়। কোথায় গেল দাদা? দেখতে পাচ্ছি না তো। আমাদের তো এখানেই দাঁড়াতে বলল। হাই বন্ধুরা, দেখো আজ আমার সাথে কারা আছে। আজ আমি মোটু আর পাতলুকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে এসেছি। আজকাল এরকম ধরনের মোটু পাতলু ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো পরিমাণে ভাইরাল হচ্ছে। অনেকে মোটু পাতলুর সাথে ব্লগ ভিডিও তৈরি করছে, অনেকে মোটু পাতলুকে দিয়ে তার দোকান বা শপের অ্যাডভার্টাইজমেন্ট করাচ্ছে, অনেকে আবার মোটু পাতলুকে তার শহর বা গ্রামের রাস্তায় নিয়ে আসছে। আপনিও যদি এরকম ধরনের ভিডিও তৈরি করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনিও মোটু পাতলুর সাথে ব্লগ ভিডিও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সাইডে মোবাইল স্ক্রিন অন করেছি। এবার সবার প্রথম আমাদের দরকার পড়বে একটা মোটু পাতলুর ইমেজ। সেই জন্য আপনি কি করবেন, আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখে দেবেন শুধু মোটু পাতলু, এখানে লিখে দেবেন মোটু পাতলু ইমেজ। এখানে মোটু পাতলু বলে ইমেজ বলে লিখে দেবেন। লিখে দিলে পরে এখানে দেখুন মোটু পাতলুর কিন্তু অনেক ইমেজ আপনি এখানে পেয়ে যাবেন। সেইভাবে এই ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য কি করবেন, এমআই লং প্রেস করে থাকবেন। থাকার পর এখানে দেখুন ডাউনলোড ইমেজ বলে যে অপশান আছে, ডাউনলোড ইমেজে অপশানে ক্লিক করলে পরেই এই ইমেজটা দেখবেন আপনার ফোনে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার কি করবেন, আপনার ফোনে জেমিনি যেই অ্যাপ্লিকেশনটা আছে, যদি আপনার ফোনে জেমিনি অ্যাপ্লিকেশন না থাকে আপনি প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ অপশানে লিখবেন হচ্ছে জেমিনাই। এখানে জাস্ট অপশানে লিখবেন হচ্ছে জেমিনাই। লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর এটাকে অবশ্যই আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফটোজ বলে অপশন আছে, ফটোজে ক্লিক করবেন। এবার মোটু পাতলুর যেই ইমেজটা আপনি ডাউনলোড করেছিলেন সেটা নিয়ে নেবেন। ধরুন আমি এই ইমেজটা একটা আগে থাকতে ডাউনলোড করে রেখেছিলাম, ইমেজটা নিয়ে নিলাম। এবার আপনি কিরকম ধরনের ফটো চাইছেন জাস্ট এখানে লিখে দেবেন। যেমন ধরুন আমি এখানে জাস্ট লিখে দিলাম কি, মোটু আর পাতলুর ফটোটা সেম রেখে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও। ব্যাকগ্রাউন্ডে থাকবে সোদপুর রেলওয়ে স্টেশন আর স্টেশনে দাঁড়িয়ে থাকবে মোটু আর পাতলু। জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি জাস্ট এটাকে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখবেন জেমিনি কি করবে, আপনাকে ইমেজ আপনি ঠিক যেরকমটা লিখেছেন ঠিক সেরকম ধরনের ইমেজ কিন্তু আপনাকে তৈরি করে দেবে। এখানে দেখুন ইমেজ তৈরি হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে ইমেজ তৈরি হতে। এখানে দেখুন ইমেজ তৈরি হচ্ছে, জাস্ট আপনার 20 থেকে 25 সেকেন্ড সময় লাগবে। তার মধ্যে কিন্তু আপনাকে ইমেজ তৈরি করে দেবে এবং আপনি যেরকম ধরনের ইমেজ চাইছিলেন ঠিক সেরকম ধরনের কিন্তু ইমেজ আপনাকে তৈরি করে দেবে। দেখুন এখানে কিন্তু আমাকে কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে ঠিক যেরকম চাইছিলাম। দেখুন ইমেজটার কোয়ালিটি দেখুন। এখানে দেখুন পেছনে সোদপুর স্টেশন, এখানে দেখুন ট্রেন যাচ্ছে, এখানে সোদপুর স্টেশন, লোকজন দাঁড়িয়ে আছে, এখানে লোকজন বসে আছে, ঠিক আছে। এখানে মোটু পাতলু দাঁড়িয়ে আছে। তো কত সুন্দর হাই কোয়ালিটির ইমেজ দেখুন তৈরি করে দিয়েছে। জাস্ট এটাকে কি করবো, লং প্রেস করে থাকবো। লং প্রেস করে থাকার পর এখানে সেভ বলে অপশন আছে, সেভে ক্লিক করলেই ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। এরপর আমি আরেকটা ইমেজ তৈরি করছি, যেই ইমেজে আমি মোটু আর পাতলুর সাথে ব্লগ ভিডিও বানাচ্ছি। সামনে ক্যামেরা, মোবাইলে ক্যামেরার মাধ্যমে ব্লগ ভিডিও বানাবো, সেরকম একটা আমি ইমেজ তৈরি করতে চাইছি। সেই জন্য আবার প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার ফটোজে ক্লিক করবো। ক্লিক করার পর সেই মোটু পাতলুর ইমেজটা নিয়ে নেবো এবং রেফারেন্সে আমার একটা ইমেজ আমি এখানে কি করছি, আমার একটা ইমেজ আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দুখানা ইমেজ কিন্তু আমি এখানে অলরেডি নিয়ে নিয়েছি। ফটো দুটো দেওয়ার পর আমি এখানে কি লিখে দিলাম দেখুন, আমি তোমাকে দুটো ফটো দিয়েছি, সেকেন্ড ফটোটা আমার। তুমি আমাকে এমন ফটো তৈরি করে দাও আমি মোটু পাতলুর সাথে দাঁড়িয়ে সেলফি তুলছি, পেছনে কলকাতার বিখ্যাত বিরিয়ানির দোকান। জাস্ট এটা লিখে দেবেন। মানে আপনি কিরকম ধরনের ফটো তৈরি করতে যাচ্ছেন জাস্ট আপনি লিখে দেবেন। আপনাকে সেম যেরকম চাইবেন সেরকম ধরনের ফটো কিন্তু এ তৈরি করে দেবে। জাস্ট এটাকে আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখবেন সেম প্রসেসেই কিন্তু এই ফটো তৈরি করা চালু করে দিয়েছে। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে, 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে খুব সুন্দর ফটো আপনাকে তৈরি করে দেবে। ঠিক যেরকম আপনি চাইছিলেন ঠিক সেরকম ধরনের ফটো কিন্তু আপনাকে তৈরি করে দেবে। এইখানে দেখুন আমাকে কিন্তু ইমেজটা দিয়ে দেখুন কত সুন্দর ভিডিও তৈরি করে দিয়েছে। দেখুন আমার হাতে মোবাইল ক্যামেরা, এখানে মোবাইল ক্যামেরা, এখানে দেখুন মোটু পাতলু, এখানে দেখুন বিরিয়ানির দোকান, ঠিক আছে। এবার এই ফটোটাও সেম ভাবে ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে লং প্রেস করে থাকবেন, তারপরে সেভ অপশানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এবার ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ফটোগুলো দিয়ে ভিডিও তৈরি করব, সম্পূর্ণ ফ্রিতে ভিডিও আপনি তৈরি করতে পারবেন, কোনো রকম ক্রেডিটের দরকার পড়বে না। সিম্পলি কি করবেন, ভিডিও তৈরি করার জন্য আবার প্লে স্টোরটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে একটা অ্যাপের দরকার পড়বে, সেই অ্যাপটার নাম হচ্ছে ওয়াইটি ক্রিয়েট। এই ওয়াইটি ক্রিয়েট অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। যদি ওয়াইটি ক্রিয়েট
ক্রিয়েট অ্যাপ আপনার ফোনে ইনস্টল না হয়, বেশিরভাগ সমস্যা হয় বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের অডিয়েন্সরা যদি ওয়াইটি ক্রিয়েট অ্যাপ ইনস্টল করতে না পারেন, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশানে প্লাস চ্যানেলের ডেসক্রিপশানে পেয়ে যাবেন। সেই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি সিম্পলিভাবে ভিপিএন কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনি বাংলাদেশে বসেও কিন্তু ইউজ করতে পারেন। তো আমার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে, আমি জাস্ট এটাকে ওপেন করছি। ওপেন করার পরে এবার কি করব, এটাকে এই দেখুন জেনারেট ভিডিও বলে যে অপশানটা আছে, এই জেনারেট ভিডিওতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এবার এখানে যে ভিডিও ইমেজ দেখতে পাচ্ছেন, এই যে ইমেজের অপশানটা আছে, ইমেজের অপশানে ক্লিক করব। ক্লিক করার পর সেই ইমেজটা, যে কোনো একটা ইমেজ আমি এখান থেকে দেখুন সিলেক্ট করে নিচ্ছি। প্রথম ইমেজটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে জাস্ট আপনাকে লিখতে হবে আপনি মোটু পাতলুকে দিয়ে কি বলাতে চাইছেন, জাস্ট সেইটা আপনাকে লিখতে হবে। আমি জাস্ট এখানে দেখুন আমার মতন করে লিখে দিলাম। এখানে মোটু কি বলবে, এখানে দেখুন ডায়লগে মোটু কি বলবে, পাতলু কি বলবে, আমি এখানে ডিটেলসে লিখে দিলাম। এবার আপনি কি বলাতে চাইছেন জাস্ট আপনি লিখে দেবেন, সেই হিসেবেই কিন্তু ভিডিও আপনাকে তৈরি করে দেবে। জাস্ট লিখে দেওয়ার পর কি করবেন, এখানে যে সেন্ড অপশানটা আছে, জাস্ট সেন্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরেই দেখবেন এ কিন্তু ভিডিও তৈরি করা চালু করে দেবে। জাস্ট 30 থেকে 35 সেকেন্ড সময় লাগছে। 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দেবে। ঠিক যেমন আপনি ভিডিও চাইছিলেন ঠিক সেরকম ধরনের ভিডিও তৈরি করে দেবে। তাই আমি 30-35 সেকেন্ড ওয়েট করছি, তারপরে আপনাকে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। এইখানে দেখুন আমাকে কত সুন্দর ভিডিও তৈরি করে দিয়েছে। আমি জাস্ট প্লে করছি, দেখুন দেখুন সাথে দেখা করতে শুনেছি সঞ্জয় দা ইউটিউবে ভিডিও বানানো শেখায়। কোথায় গেল দাদা, দেখতে পাচ্ছি না তো? আমাদের তো এখানেই দাঁড়াতে বললো। দেখো আজ দেখুন আমরা চলে কত এলাম সুন্দর সোদপুরে ভিডিও। সঞ্জয় দার এবার কি করবেন, এই ভিডিওটাকে দেখুন, এখানে এই ভিডিওটা যদি আপনি এডিট করতে চান, দেখুন এখানে ইউজ ভিডিও বলে যে অপশনটা আছে, ইউজ ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করলে পরে ভিডিওটা কিন্তু আপনার এডিট সফটওয়্যারে চলে আসবে। আসার পর কি করবেন, লাস্টের দিকে ফ্রেমটাকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আবার আরেকটা ভিডিও তৈরি করেছি, দেখুন জেনারেটে ক্লিক করলাম, আবার ইমেজে ক্লিক করলাম, গ্যালারির পর এই ইমেজটা তৈরি করেছিলাম, ইমেজটা ক্লিক করলাম। ক্লিক করার পর ইমেজটা এখানে চলে আসলো। আবার সেম ভাবে আমি লিখে দিচ্ছি, এখানে দেখুন সেম ভাবে আমি লিখে দিচ্ছি ভিডিওতে, এখানে লিখে দিচ্ছি ভিডিওতে বাংলাতে বলবে, লিখে দিলাম। লিখে দেওয়ার পর ডবল স্টপ দিয়ে দিলাম। তারপরে এখানে নিচের দিকে কার্সেটটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আবার আপনি যেই ডায়লগটা বলাতে চাইছেন জাস্ট এখানে লিখে দেবেন। এবার আমি ব্লগিং ভিডিও বানাবো, যে ব্লগিং করছি মোটু পাতলুর সাথে, জাস্ট আমি এখানে লিখে দেবো কি, দেখুন এইখানে দেখুন, এখানে আমি আমার মতন করে লিখে দিলাম যে কিরকম ধরনের ডায়লগ বলাবো, জাস্ট লিখে দিলাম। এখানে দেখুন লিখে দেওয়ার পর কি করবেন, সিম্পলি ভাবে এখানে কি করবেন, সেন্ড অপশন আছে, সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরেই দেখবেন আপনাকে কিন্তু আবার ভিডিও তৈরি করা চালু করে দেবে। জাস্ট 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে সময় লাগে, তার মধ্যেই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দেবে। দেখুন এখানে কিন্তু ভিডিও তৈরি করছে, জাস্ট 9% হয়েছে। এবং আপনি যেরকম লিখবেন, মানে আপনি ভিডিওতে মোটু পাতলুকে দিয়ে যেরকম বলাতে চাইছেন জাস্ট আপনি লিখে দেবেন, ঠিক সেরকম ভাবেই কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এবার আপনি যদি ব্লগ ভিডিও বানাতে চান, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, ঠিক যেটা বলাতে চাইছেন সেটাই আপনি লিখে দেবেন। লিখে দিলে পরে কিন্তু আপনার ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে। আমাকে জাস্ট 30 সেকেন্ডের মধ্যেই দেখুন ভিডিও তৈরি করে দিয়েছে। ভিডিওটা শুধু দেখুন, আপনি দেখুন, আমার সাথে কে আছে, দেখুন আমাদের প্রিয় মোটু আর পাতলু। দেখুন ভিডিও কোয়ালিটি দেখুন ভাই, ভিডিও কোয়ালিটি দেখুন। আর ভিডিওটাতে দেখুন এতটা রিয়েলিস্টিক ভিডিও। দেখুন পেছন দিকে যে লোকটা দেখুন হেঁটে আসছে, লোকটা কিন্তু আবার দেখুন লক্ষ্য করে দেখছে এইদিকে। দেখুন ভিডিওর কোয়ালিটিটা দেখেছেন ভাই। সেম ভাবে ভিডিওটা কি করবেন, এখানে ইউজ ভিডিও বলে যে অপশন আছে, ইউজ ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করলে পরে ভিডিওর যে শেষের পার্টটা আছে, শেষের পার্টটা কিন্তু আবার এই প্রথম পার্টের সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এবার দেখুন আমি ভিডিওটা প্লে করছি, দেখুন আমরা চলে এলাম দেখুন সোদপুরে সঞ্জয় দার সাথে দেখা করতে। শুনেছি সঞ্জয় দা ইউটিউবে ভিডিও বানানো শেখায়। কোথায় গেল দাদা, দেখতে পাচ্ছি না তো? আমাদের তো এখানেই দাঁড়াতে বললো। দেখো আমার সাথে কে আছে, আমাদের প্রিয় মোটু আর পাতলু। এবার আমরা বিরিয়ানি খেতে যাব, চলো চলো। তো কতটা রিয়েলিস্টিক ভিডিও দেখতে পাচ্ছেন। তো এখানে চাইলে পরে কিন্তু এখানে আপনার যে চ্যানেলের নাম আছে, সেই চ্যানেলের নামটা আপনি এখানে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন। আপনার চ্যানেলের লোগো আছে, সেই লোগোটাকেও কিন্তু আপনি এখানে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে এরকম ধরনের ভিডিও বানালে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশনও আপনি করতে পারবেন। কারণ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রিয়েল ফেসটাই কিন্তু এখানে কিন্তু আছে। আপনি যখন আপনার ফটো দিয়ে ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিয়েল ফেস থাকবে, এবং সেই ক্ষেত্রে আপনার কিন্তু এইসব ভিডিও বানিয়ে মনিটাইজেশন পেতে কিন্তু কোনো সমস্যা হবে না। এবার কি করবেন, ভিডিওটাকে সেভ
করার জন্য এখানে দেখুন তীর চিহ্নটা আছে, দেখতে পাচ্ছেন এই যে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফ্রেম রেট সবসময় 60 রাখবেন, আর আপনার ফোনে যদি 2K বা 4K সাপোর্ট করে 2K বা 4K তে রাখবেন। রাখার পরে এখানে এক্সপোর্ট বলে যে অপশন আছে, এক্সপোর্টে জাস্ট ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে পরেই কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে, এবং সেই ভিডিওটাকে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে আপনি আপলোড করলে পরেই কিন্তু আপনার ভিডিও খুব ভালো পরিমাণে ভাইরাল হবে। তো ভাই ভিডিওটা এতটাই, আশা করি ভিডিওতে নতুন একটা কিছু শেখাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।